তো মৌলা পাককে আলা হুজুর পাক মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন বা টিচারের কাছে পড়তে দিয়েছেন। পড়তে দেওয়ার পরে টিচারের বাচ্চাও ছিল, ছেলেও ছিল, আবার উনার এক শ্যালকও ছিল। শ্যালক থাকার পরে শ্যালকটা ছিল শালাবাবু, ছিল একটু দুষ্টু প্রকৃতির, দুষ্টামি করত। মৌলা পাক ওয়ালি আল্লাহরা এনারা তো সবসময় ধ্যানমগ্ন থাকতেন, অন্যদিকে মনোযোগ থাকতেন আল্লাহ পাকের দিকে, কিন্তু উনি বারবার ওই মাস্টার মশাইয়ের শ্যালক বারবার মৌলা পাককে ডিস্টার্ব করতেছেন। তো যখন ডিস্টার্ব করছেন তখন তারই আগে তো দুয়াত কালি দিয়ে লেখা হতো, কালি দুয়াত দিয়ে লেখা হতো। এখন তো ডিজিটাল বাংলাদেশ, কলম বের হয়ে গেছে, পেন্সিল হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। সেই 250 বছর 300 বছর আগে ওই টাইমে তো 200 বছর আগে ওই টাইমে তো আপনার কলম ছিল না। তো দুয়াত দিয়ে কুঞ্চি বা এগুলো দিয়ে কলম বানিয়ে লেখা হতো। তো মৌলা পাকের বারবার ডিস্টার্ব করাতে মৌলা পাক তার দুয়াতটা কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন, নিক্ষেপ করে দিয়েছেন। প্রায় 10-12 জন সাক্ষী দেখে সবাই তার মাস্টার মশাইয়ের শ্যালকের পক্ষ নিয়ে টিচারের কাছে বলল যে বড় হুজুর ইনি দুয়াতকে ফেলে দিয়েছেন কুয়ার মধ্যে, আমরা সবাই দেখেছি। তো টিচার মশাই মৌলা পাকের কাছে আসলেন, এসে বললেন আপনি কি দুয়াত ফেলে দিয়েছেন কুয়ার মধ্যে? শেষে মৌলা পাক বলতেছেন দুয়াত তাকে রাখা আছে, দুয়াত তাকে রাখা আছে। তখন মৌলা পাক এই কথা বলার পরেও তার কর্ণপাত হলো না। তখন সে চিন্তা করলো যে বলতে লাগলো যে আমি ডুবুরি নিয়ে আসি, কুয়ার মধ্যে নামিয়ে দিই, খুঁজি দেখি কুয়ার মধ্যে পাওয়া যায় কিনা। তখন মৌলা পাক একটু জালালি হালতে চলে আসলেন, বললেন কেউ তোমাকে বলল যে কানে তোমার কান চিল নিয়ে চলে গেছে, তুমি কানে হাত না দিয়ে চিলের পিছে পিছে ছুটতে লাগলে, এটা হয়? কানে তো হাত দিয়ে দেখো যে আছে কিনা। তখন ওই ব্যক্তি টিচারকে মৌলা পাক বলতেছেন যে তাকে গিয়ে দেখেন যে দোয়াত আছে কিনা। তখন সবাই গেল, গিয়ে দেখছে যে তাকে ওই জায়গাতে র্যাকের উপরে ওই দুয়াতটা যেভাবে রাখা ছিল ঠিক ওইভাবেই রাখা আছে। সবাই তখন সাক্ষী দিল যে আমরা সবাই দেখেছি বড় হুজুর এই দুয়াতটা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, আমরা নিজে চোখে দেখেছি, নিজে চোখে দেখেছি। তো এটা এই জায়গায় আসলো কিভাবে? মৌলা পাক সেখান থেকে সরে আসলেন, নিজেকে লুকায় নিলেন। তো আল্লাহর ওয়ালি হুজুর মৌলা পাক তিনি যদি একটা দোয়াত কুয়ার মধ্যে ফেলে দিয়েন, সেটাকে যদি আবার নিজের কোনো সাহায্য ছাড়াই গায়েবীভাবে উনি উনার বাতিনি দৃষ্টি দিয়ে যদি আগের জায়গায় রেখে দিতে পারেন, এই জায়গায় মৌলা পাকের উরুস পাকে যারা এসেছে, মৌলা পাকের মুহিব্বিন যারা আছে, এখানে যারা হাজির হয়েছে, মাথা ঠুকাচ্ছে, মৌলা পাকের কাছে যারা জানিয়াতে চাচ্ছে, মৌলা পাক ওই মেদিনীপুর থেকে এই মুরিদদেরকে, এই গোলামদেরকে সাহায্য করতে পারেন কি পারেন না? এই বিশ্বাস আছে। এই জন্য ভাই